শোনো মোহাম্মদ, আজ তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করব। মক্কার যুগে একজন পালোয়ান ছিল, তার নাম ছিল রোকান আবুল আমিন। আরব জুড়ে তার নাম সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। বলা হয়েছিল তাকে কেউ কখনো হারাতে পারেনি। অহংকার ছিল তার প্রধান কথা এবং অহংকারী তার পতনের মূল। সেই সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে তার ইসলামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। ন্যায়, সত্য, মানবতার এইসব উপহার দিত এবং নোকারা এগুলোর উপহাস করতেন আর বলতেন এগুলো আমরা মানি না, মিথ্যা। এরপর নবীজি তাকে একদিন ইমানের দাওয়াত দিলে সে ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে আমার সাথে কুস্তি নড়েন। আপনি যদি আমাকে হারাতে পারেন তাহলে আপনার কথা ভাববো। নবীজি বলল, ঠিক আছে, এতে যদি তুমি সত্যের পথে চলে আসো তাহলে আমি প্রস্তুত। লোকেরা জড়ো হলো, কুস্তি শুরু হয়ে গেল। এরপর প্রথম ধাক্কাতেই নবীজি কষ্ট ছাড়াই নোকারাকে মাটিতে ফেলে দিল। সে আবারও উঠে দাঁড়ালো, নবীজিকে আবারও চ্যালেঞ্জ করলো। দ্বিতীয়বার আবারও মাটিতে পড়ে গেল, তৃতীয়বার আবারও পড়ল। ফলে তার অহংকার নিভে গেল। সে বুঝতে পারলো এটা শুধু শারীরিক শক্তি দিয়ে করতে হয় না, এটা আল্লাহ তাআলার ইমানের শক্তি এবং আল্লাহ তাআলার সাহায্য। তবে সে ইমান আল্লাহ তাআলার প্রতি আনলো। তো আমাদের আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকবেন। ভিডিওটি অবশ্যই একটি শেয়ার, একটি লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।